হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সকলের জন্য। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের রেসিপি কি হতে পারে। আজকের রেসিপি কচুর শাক। কচু শাকের জন্য প্রথমে কচুগুলিকে টুমটুম করে কেটে তারপর ছিলে তাকে ডুমা করে কেটে নিতে হবে। ডুমা করে কেটে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নিতে হবে। কচুগুলি ধোয়া হয়ে গেলে ঘ্যাসে একটা কড়াই বসিয়ে একটু লবণ দিয়ে ছইয়ের বিচিগুলি ভেজে নিতে হবে। ছইয়ের বিচিগুলি ভাজা হয়ে গেলে আমরা নামিয়ে ছইয়ের বিচিগুলি আমরা চুড়ে নেব। চুড়ে এটিকে ধুয়ে নেব। তারপর গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে একটু জল দিয়ে ছইয়ের বিচিগুলি দিয়ে দেব। ছইয়ের বিচি দেওয়া হয়ে গেলে তার মধ্যে আমরা দিয়ে দেব কচু। কচুগুলি এক এক করে দেওয়া হয়ে গেলে তারপর আমরা এটাকে ঢেকে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব। যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছেন তাদের সকলকে ধন্যবাদ। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। কচুগুলি ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা একটা পাত্রে নামিয়ে নিলাম। তারপর একটা গ্রাইন্ডারে কিছু কাঁচা লঙ্কা, রসুন ও আদা কুচি পেস্ট করে নেব। মশলা পেস্ট হয়ে গেলে আমরা একটা বাটিতে নামিয়ে নেব। একটা বাটিতে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও হলুদ দিয়ে একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা মিশানো হয়ে গেলে ঘেঁষে একটা কড়াই বসিয়ে দেব। তার মধ্যে দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা। পুরনে দিয়ে দেব পাঁচশোটা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো পেস্ট করে রাখা মশলাটা দেওয়ার পর আমরা দিয়ে দেব আস্তা রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কচুগুলি দিয়ে দেবো। কচুগুলি 10 থেকে 15 মিনিট ভেজে আমরা একটা পাত্রে নামিয়ে নেব। দেখুন কালারটা কি সুন্দর এসেছে। থ্যাংক ইউ।